জীবনের কোনো মূল্য নেই। যে কোনো মুহূর্তে জীবনের উপরে নেমে আসতে পারে মৃত্যুর করালো ছায়া। শুধুমাত্র যে মানুষের ক্ষেত্রে এটা তা নয়, পশু পাখিদের ক্ষেত্রে এটা আরও বাস্তব। দুদিন আগে বৃহস্পতিবার সন্তান স্নেহে যে দুটো বেড়ালের বাচ্চা ঘরে এনেছিলাম, আজ শনিবার বিকাল হতে না হতেই তাকে যে শেষ বিদায় জানাতে হবে কে জানতো। হ্যালো এভরিওয়ান, আমি অনিমা। অনিমাস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। নানা কারণে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। ভিডিওটা যখন শুরু করছি তখন বাজে বেলা প্রায় 1টা। ভিডিওর শুরুতেই পুচির দুর্ঘটনার কথাটা যে তোমাদেরকে জানালাম, কখন কোথায় কিভাবে ঘটলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। অন্যান্য দিনগুলোর মতো শনিবার দিনটাও আমাদের স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। একদম রাস্তার সামনে বাড়ি হওয়ায় বাচ্চাগুলোকে নিয়ে যে দুশ্চিন্তায় ছিলাম, সেই দুশ্চিন্তাটা যে বাস্তবে পরিণত এত তাড়াতাড়ি হবে তা কখনো স্বপ্নেও ভাবিনি। সকাল থেকেই সংসারের নানা কাজকর্ম সেরে আমাকে একটু বাইরে বেরোতে হয়েছিল। সেটা আমাদের লোকালয়ের মধ্যেই ছিল। ঘন্টা দুয়েকের মধ্যেই আমি কাজ সেরে বাড়ি ফিরে স্নান করে পুজোটাও সেরে নিয়েছিলাম। আর এই দিকে আমার বাচ্চাগুলো খেয়ে দিয়ে বেশ আরাম করে খেলছিল। মেনি বসেছিল ঝুড়ির উপরে আর পুচি ও বসেছিল সিঁড়ির উপরে। বাইরে বৃষ্টি দেখছিল আর গ্যাস সিলিন্ডার দিতে এসেছিল, সেটা দেখছিল বসে বসে। তখনও কিন্তু আমরা জানতাম না বিকেল হতে হতেই পুচি মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমার গলা তোমাদের কাছে হয়তো স্বাভাবিক লাগছে, কারণ আমি ভয়েসটা দিচ্ছি রবিবার আর পুচির ঘটনাটা ঘটেছিল শনিবার বিকেলে। আর এই ভিডিও ক্লিপসগুলো কিন্তু পুচির মৃত্যুর আগেই নেওয়া হয়েছিল। মাত্র দুদিনেই পুচি খুব পোষ মেনে গিয়েছিল। নাম ধরে ডাকলেই দৌড়ে চলে আসতো। কিন্তু আমার ভাগ্য ভালো না, আমি ওকে বড় করতে পারলাম না। এই আফসোস আমার থেকে যাবে। মাত্র দুদিনেই ও আমার কাছ থেকে চলে গেল। রান্নাবান্না করে দুপুরের খাওয়া দাওয়ার পর আমি আবার বাইরে বেরিয়েছিলাম কাজের জন্য। আর ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটে। চোখের সামনে এই রকম ঘটনা ঘটতে দেখে মেয়ে ভীষণ ভয়ে কান্নাকাটি করতে শুরু করে দেয় এবং আমাকে ফোনে সব কিছু জানায়। আমি তখন একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই সাথে সাথে আসাটা আমার পক্ষে পসিবল হয়নি। যে ভদ্রলোকের স্কুটিতে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তিনি পুচির বডিটা নদীতে ভাসিয়ে দেয়, তাই আমার আর শেষ দেখাটাও হলো না। এটা একটা অ্যাক্সিডেন্ট, এখানে কারোরই কোনো দোষ নেই। সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে।